মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে। আবেশ টিভির ডেস্ক রিপোর্ট। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিদ্যুৎসাহী সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলায়েতের দিক নির্দেশনায় অধ্যক্ষ মিনাল গাইনের সার্বিক তত্ত্বাবধানে এম শাহজাহান নফতির সভাপতিত্বে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সম্রাট শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মহসিন চৌধুরী শিবলি মিয়া, খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর মিয়া, কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলায়েত। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জামিরুল ইসলাম মিঠু, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হাওলাদার, রাজৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, কবিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা গোলাম মবিন চৌধুরী, শোয়েব মিয়া, লতিফ মিয়া, রিজাউল সর্দার, লুৎফর ফকির, সারোয়ার হাওলাদার, নাসির মোড়ল, কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য সাইফুল সর্দার, কালামিদ্দা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ মোশাররফ মাতুব্বর, সহসভাপতি ডাক্তার হায়দার হোসেন কালা, কবিরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন প্রিন্স মিয়া, বিএনপি নেতা আবুল কালাম। এ সময় প্রধান অতিথি বলেন, কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করে কলেজটিকে এগিয়ে নিতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কলেজটির সার্বিক উন্নয়ন হবে। সরকার পরিবর্তনের পরিবর্তিতে আমি অ্যাডহক কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসাবে আমি যোগদান করার পরিপ্রেক্ষিতে আমাদের ৯ মাস 81 তখন ইউনুস খান স্যারের বরিশাল জেলা বিএনপির সভাপতি ছিলেন। ওই ছাত্র কর্মী হিসাবে তখন থেকে আমার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। এই কলেজটি ৩ জন সদস্য দিতে হবে। আমি আজকে একজন সদস্য আপনারা নির্ধারণ করেন, কারণ বিদ্যুৎসাহী সদস্যদের একটা ইচ্ছে আছে। আমি আমাদের বর্তমান যে সভাপতি তাকে আমি আমাদের সবসময় থাকবেন।